নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর এখন দাঁড়িয়ে আছি দারুণ একটা লোকেশনে। আমার ব্যাক সাইডেই দেখুন মাদার ওয়ার্কস মিউজিয়াম মেট্রো স্টেশন, অর্থাৎ মাদার ওয়ার্কস মেট্রো স্টেশন নিউ টাউনে, যেটা আপকামিং কাজ চলছে, ম্যাক্সিমাম 90% কাজ হয়ে গেছে। আর এই মেট্রো স্টেশন কিন্তু আগামী বছর চালু হচ্ছে। আমাদের কাছে যা খবর আছে আগামী বছরই কিন্তু এই মেট্রো স্টেশনটা চালু হচ্ছে। আর একবার ইমাজিন করুন, এই মেট্রো স্টেশনের পাশে আপনার ফ্ল্যাট হতে যাচ্ছে। মেট্রো চালু হবে তার আগেই আপনার ফ্ল্যাট হবে, আর আপনি আপনার প্রতিবেশী, আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, আপনার কলিগ সবাইকে বলবেন আমি নিউ টাউন মেট্রো স্টেশনের পাশে ফ্ল্যাট নিয়েছি, বা মেট্রো স্টেশন যে মেট্রো লাইন তার পাশেই আমার ফ্ল্যাট, এবং আমার ছাদ থেকেই সেই মেট্রো স্টেশন বা মেট্রো লাইন যেটা যাচ্ছে বা বিশ্ববাংলার সরণি যেটা যাচ্ছে আপনার ছাদ থেকে দেখা যাচ্ছে। এরকমই একটা লোকেশানে কিন্তু আজকে আমি ফ্ল্যাট দেখাতে চলেছি। আর একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আপনারা একটু খোঁজ খবর নিন ভিডিওটা দেখার পরে বা ভিডিওটা দেখার আগেই একটু খোঁজ খবর নিন যে কলকাতাতে এক্সিস্টিং যে মেট্রো স্টেশনগুলো রয়েছে সেই মেট্রো স্টেশনের পাশে বা সেই মেট্রো লাইনের পাশে একটা প্রপার্টি আপনি খোঁজ করুন, কি তার দাম আছে একটু দেখে নিন। আর সেই দাম অনুযায়ী এখানে যে দামটা আমি আজকে বলবো সেটা একবার আপনি ক্যালকুলেট করুন যে কতটা ডিফারেন্স আছে। আজকে যে রেটে আপনি পাচ্ছেন, এই মেট্রোটা চালু হয়ে যাবে তারপরে কি দাম হতে পারে, এবং আগামী 1 বছর 2 বছর বা 5 বছর পরপর কী ধরনের দাম বাড়তে পারে সেটা কিন্তু আপনি একটু ক্যালকুলেট করে নিন। আর এইগুলো ক্যালকুলেট করার জন্য এবং দাম জানার জন্য, লোকেশানটা বোঝার জন্য আপনাকে কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে। আর আপনারা সবাই যারা নিউ টাউনে এসছেন তারা জানেন মাদার ওয়ার্কস মেট্রো স্টেশন যেখানে হচ্ছে বা মাদার ওয়ার্কস মিউজিয়াম যেখানে আছে তার অপোজিট সাইডেই কি আছে। এই মুহূর্তে কলকাতার সবথেকে পপুলার পার্ক, যেখানে যে কোনো অকেশানে লাখ লাখ লোক এই পার্কে আসে, সেটা হচ্ছে ইকো পার্ক। তো আজকের কলকাতার মেন ডেস্টিনেশনগুলোর একটা ইকো পার্ক, সেই ইকো পার্কের পাশেই আজকে দারুণ একটা লোকেশানে কিন্তু আপনি দেখতে চলেছেন একটা দারুণ ফ্ল্যাট বা দারুণ একটা প্রপার্টি দেখতে চলেছেন। এবং এই মেট্রো স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স মাত্র 300 মিটারের মধ্যেই সেই ফ্ল্যাটটি আপনি পাবেন। আর একদম এই রাস্তার পাশে, এই রাস্তা এখান থেকে 50 মিটার মানে ফার্স্ট একটা প্লট বাদ দিয়েই কিন্তু আপনার এই ফ্ল্যাটটি হতে চলেছে। এবং ফ্ল্যাটের ওপর থেকে পুরো ভিউ আপনি পাবেন। কিভাবে পাবেন আমি ফ্ল্যাটে প্রবেশ করে, প্রপার্টিতে প্রবেশ করে তার ছাদ থেকেও আমি দেখিয়ে দেবো। আর কন্টিনিউ করতে থাকুন। আর একটা জিনিস সেটা হচ্ছে দাম। একটা খুব দারুণ এক্সাইটিং প্রাইস কিন্তু হতে চলেছে নিউ টাউনে। এত কম বাজেটে আপনারা এত ভালো লোকেশানে এর আগে কোথাও ফ্ল্যাট দেখেননি, এটা একদম গ্যারান্টি আপনাদেরকে বলতে পারি। তো চলুন আর দেরি না করে, আমরাও এক্সাইটেড, আমরাও দেখব যে কীরকম প্রপার্টি আজকে আমরা দেখাতে পারি আপনাদেরকে। তো চলে আসুন। আমরা চলে এসেছি প্রজেক্টের সামনে, আর সামনেই দেখুন মেট্রো লাইন, একদম মেট্রো লাইন যেটা রয়েছে এবং বিশ্ববাংলা সরণি তার পাশেই কিন্তু একদম 50 মিটারের মধ্যেই আপনি আজকের যে প্রজেক্টটা দেখাবো এবং যে ফ্ল্যাটটি দেখাবো সেটা রয়েছে। আর এই যে রাস্তাটা সবাই জানেন যে 13 মিটারের রাস্তা, অর্থাৎ 40 ফুটের কিন্তু এই রাস্তাটি আছে। আর চলুন আমরা দেরি না করে এবার উপরে যাই, গিয়ে ফ্ল্যাটটি দেখে নিই। চলে আসুন। তো আমি চলে এসেছি একদম ফ্ল্যাটের সামনে। অটোমেটিক লিফট দেখতে পাচ্ছেন, একবার লিফটটা দেখিয়ে দিই আপনাদেরকে। দারুণ লিফট, আর লিফটের ঠিক পাশেই এই ফ্ল্যাটে ঢুকবো। ঢোকার আগে দেখুন এখানে ক্লপসিবল গেট কিন্তু অলরেডি ইনস্টলড করা রয়েছে। আর এই হচ্ছে আপনার ডোর,
ডোরটা কিন্তু বোথ সাইড ল্যামিনেটেড, দেখুন বোথ সাইড ল্যামিনেটেড, এবং এখানে অলরেডি আই হোল সেটাও কিন্তু রয়েছে। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার লকটাও লাগানো আছে। টোটাল রেডি ফ্ল্যাট আপনি পেয়ে যাচ্ছেন। আর ফল সিলিংও হয়ে আছে, শুধু ফল সিলিংয়ের যে ইলেকট্রিক্যাল যে লাইটগুলো সেটা লাগেনি। ওপরটা একবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন। শুধু ফল সিলিংয়ের কাজ কিন্তু কমপ্লিট, লাইটটা লাগলেই কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। তো এবার যেটা করব যে আমি যখন এন্ট্রি করছি, তো এন্ট্রির বাস্তুটা কী হচ্ছে বা এক্সিটের বাস্তুটা কী হচ্ছে ফ্ল্যাটের, সেটা একবার আপনাদেরকে আমি মেনশান করে দিচ্ছি। তো চলুন বাস্তুটা একবার দেখে নিই। আমরা যখন এন্ট্রি করছি তখন ইস্টের দিকে এন্ট্রি করছি, আর যখন এক্সিট করছি তখন কিন্তু ওয়েস্টের দিকে। তো এই হয়ে গেল আপনার এন্ট্রি এক্সিট। আর একটা ফ্লোরে আপনার দুটি করে ফ্ল্যাট আছে। তো আমি এন্ট্রি করে নেওয়ার পরে দেখুন এই যে স্পেসটা যেটা পাচ্ছেন, এই যে স্পেসটা এটা হচ্ছে টিভি ইউনিটের জন্য। এই হচ্ছে আপনার টিভি ইউনিটের জন্য অলরেডি এখানে সুন্দর টাইলস দিয়ে পুরো ওয়ালটাকে কভার করা রয়েছে। আর এর উপরে অলরেডি সুইচ বোর্ডগুলো রয়েছে। তো এই জায়গাটাতে আপনি টিভিটা কিন্তু এই জায়গাটা আপনি লাগাতেই পারেন। আর এখানে একটা পাশেই একটা বিগ সাইজের একটা উইন্ডো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এখানে এই যে উইন্ডোটা আপনি দেখতে পাচ্ছেন, বিগ সাইজের একটা উইন্ডো। আর প্রচুর কিন্তু আলো ফ্ল্যাটের মধ্যে এই মুহূর্তে রয়েছে, প্রচুর আলো বাতাস কিন্তু ফ্ল্যাটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। আর ওপরে ফল সিলিংয়ের কথা আগেই বললাম, ফল সিলিংটা কিন্তু টোটালি রেডি হয়ে গেছে, শুধু লাইট আর ফ্যান এইগুলো লাগালেই একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ঠিক ডান দিকে লিভিং কাম ডাইনিং এরিয়াটা ছাড়িয়ে ডান দিকে আসলে একটা বিগ সাইজের কিচেন, আপনি একটা বিগ সাইজের এখান থেকে শুরু করে আপনি এই যে কিচেন, পুরো এই কিচেনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন এবং টোটাল ফ্ল্যাটের কি সাইজ আছে, ফ্লোর প্ল্যানটা অবশ্যই বারবার করে যেটা বলি আবারও বলছি, ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। আর কিচেন দেখুন, কিচেনের যে স্ল্যাব আছে সেই স্ল্যাবটা যে আপনার গ্রানাইটটা আছে, গ্রানাইটটা একবার দেখুন, খুব ভালো কোয়ালিটির গ্রানাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে সিঙ্ক রয়েছে, সিঙ্কের সঙ্গে কল। আর এই দিকে কিচেনেই কিন্তু আপনি পরপর দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন, এদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, এদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর যথেষ্টই পয়েন্ট, এখানে পয়েন্ট ইলেকট্রিক্যাল পয়েন্ট রয়েছে, এই দিকে ইলেকট্রিক্যাল পয়েন্ট রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। তার মানে 1 2 3 4। আর এখানে অনেকগুলো সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন। মানে ইলেকট্রিক্যাল পয়েন্টের আপনার কোনো অভাব কিচেনে হবে না। যা যা আপনার দরকার একটা কিচেনের জন্য সমস্ত কিছু ইকুইপমেন্ট আপনি কিচেনে বা সমস্ত অ্যামিনিটিস আপনি কিচেনে কিন্তু নিতে পারেন, কারণ ইলেকট্রিক্যাল পয়েন্ট যথেষ্টই রয়েছে, এক্সট্রা করে আপনাকে আর কিচ্ছু করতে হচ্ছে না। আর যে ফ্লোর প্ল্যানটা রয়েছে খুব অসাধারণ একটা ফ্লোর প্ল্যান, সেটা হচ্ছে আপনি এই দিকে একটা পেয়ে যাচ্ছেন বেডরুম, আর আমার ডান দিকে অর্থাৎ যেখান থেকে এন্ট্রি করছি আমি, এন্ট্রির লেফট সাইডে একটা বেডরুম এবং রাইট সাইডে একটা বেডরুম। অর্থাৎ এটাকে আবারও বলছি যে বাটারফ্লাই ফ্লোর প্ল্যান কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। আর আমি এইবার যেটা করবো সেটা হচ্ছে ফ্ল্যাটের ডান দিকে অর্থাৎ রাইট সাইডে যে ফ্ল্যাটটি আছে সেটা একবার আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে যেতে যেতেই যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে একটা লফট রয়েছে আর বাঁদিকে রয়েছে কমন ওয়াশরুম, সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। আমি প্রথমে রুমের মধ্যে এন্ট্রি করে নিলাম। এই হচ্ছে রুম, যার সাইজ মোটামুটি 12.5 বাই 10 স্কোয়ার ফিটের এই রুমটি পেয়ে যাচ্ছেন, এবং যথারীতি বড় বড় সাইজের দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন, অর্থাৎ রুম কিন্তু যথেষ্ট এয়ারি হবে। আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন এসির পয়েন্ট, কাজ চলছে ওই জন্য কিছু এখানে জিনিসপত্র রয়েছে ফ্ল্যাটের মধ্যে। এই হচ্ছে এসির পয়েন্ট, এটাতেও কিন্তু ফল সিলিং করা রয়েছে। আর এই রুমের সঙ্গে আপনার রয়েছে ব্যালকনি, আর ব্যালকনিটা আপনার অসাধারণ একটা ব্যালকনি, এটা সাউথের দিকে ব্যালকনি রয়েছে। আর দেখুন এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি কিন্তু লম্বায় যথেষ্টই বড় ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, এই যে আপনি গ্রিলটা পাচ্ছেন, গ্রিল থেকে এতটা প্রায় এটা আপনি পেয়ে যাচ্ছেন 2 ফিটের মতো এক্সট্রা কিন্তু জায়গা আপনি গ্রিল থেকে বাইরে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই জায়গাটাতে আপনি ফুল গাছ কিন্তু এই জায়গাতে লাগাতে পারেন, খুব সুন্দরভাবে একটা ফুল গাছ, এখানে ফুলের বাগান কিন্তু ব্যালকনিতে আপনি করে দিতে পারেন। সাইড দিয়ে যদি আপনি আর একটা যদি এখান থেকে গ্রিল মতো লাগিয়ে নিয়ে এখান থেকে সুন্দর করে ফুল গাছ লাগিয়ে নেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর
এই দিকেও দেখুন, এখানে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট করা রয়েছে এই জায়গাটায়, এখানে কল রয়েছে দেখতেই পাচ্ছেন। তো সমস্ত কিছু ব্যালকনিতে পেয়ে যাচ্ছেন। আর একটা জিনিস আপনাকে দেখাবো, না দেখালে খুবই ভুল হবে, সেটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ দেখুন। মেট্রো জাস্ট 50 মিটার এখান থেকে, মাত্র 50 মিটারের কিন্তু ডিস্ট্যান্সে মেট্রো লাইন, আপনার বিশ্ব বাংলা যে সরণি একদম তার পাশে, এত পাশে। এর আগে আপনারা একটা ফ্ল্যাটও এখনও পর্যন্ত, আমি এত ভালো লোকেশান দেখাই তা সত্ত্বেও বলছি, এত ভালো লোকেশানে এর আগে কিন্তু আপনার একটাও ফ্ল্যাট দেখেননি। একদম বিশ্ব বাংলা সরণির পাশে এবং মেট্রো স্টেশনের একদম পাশে। এখান থেকে মাদার ওয়ার্কস মেট্রো স্টেশন মাত্র 300 মিটার, গুনে গুনে 300 মিটার। এক চিলতেও আপনি বাড়িয়ে বলছি না, আপনারা ফিজিক্যালি যখন ভিজিট করবেন এই কথাটাই আপনারা বুঝতে পারবেন আসলে যে আমি ঠিক না ভুল। আর এখান থেকে আপনার ইকো পার্ক কনভেনশন মেট্রো স্টেশন মাত্র 600 মিটার, অর্থাৎ 300 এবং 600 মিটারের মাঝামাঝি কিন্তু এই বিল্ডিংটা, মানে এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। এবং দুটো মেট্রো স্টেশন এখান থেকে অ্যাভেল করতে পারছেন। 300 মিটার কিন্তু নর্মালি আমরা হেঁটেই যেতে পারি, অর্থাৎ হেঁটেই আপনি মেট্রো স্টেশনে চলে যেতে পারছেন। আর সামনেই তো রাস্তা দেখতেই পাচ্ছেন, দুটো বিল্ডিংয়ের মধ্যে মানে বিস্তর একটা ফারাক, এখান থেকে বিস্তর একটা ডিস্টেন্স, কিন্তু একটা বিশাল বড় ডিস্টেন্স পেয়ে যাচ্ছেন দুটো বিল্ডিংয়ের মধ্যে। আর ভিউটা কিন্তু একটা অসাধারণ ভিউ, সেটা আমি ছাদে গিয়েও একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন, এবার যেটা করব সেটা এই রুম থেকে বেরিয়ে আমি দেখাবো আপনাদের কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, অসাধারণ বিশাল বড় বিগ সাইজের কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে হ্যাঙ্গিং কোমোড, এখানে পেয়ে যাচ্ছেন একটা উইন্ডো, ওপরে এক্সস্টের জন্য কিন্তু একটা হোল করা রয়েছে। এদিকে পেয়ে যাচ্ছেন আপনি গিজারের পয়েন্ট, এই হচ্ছে শাওয়ার। সমস্ত অ্যামিনিটিস একটা কমন ওয়াশরুমের মধ্যে যা যা থাকা উচিত সমস্ত কিছুই রয়েছে। আর দেখুন এখানে একটা বেসিনও কিন্তু রয়েছে। তো এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এখানে কর্নারে একটা বেসিনও রয়েছে। তা সত্ত্বেও অনেকটা জায়গা কিন্তু আপনি কমন ওয়াশরুমে পেয়ে যাচ্ছেন। কি সাইজ আছে অবশ্যই ফ্লোর প্ল্যানে মেনশন করা থাকবে, আপনারা কিন্তু সেটা অবশ্যই দেখবেন। আর এই হচ্ছে আমি কমন ওয়াশরুম বন্ধ করে আমি জাস্ট কিচেন এরিয়াতে রয়েছি। আর কিচেনের এরিয়ার পাশে আমি হয়তো দেখাতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু একটা বেসিনও রয়েছে কিচেনের পাশে। আর এবার চলে যাব সেকেন্ড বেডরুম। এই এন্ট্রি করলাম আমি সেকেন্ড বেডরুমের মধ্যে, এই হচ্ছে দরজা সেকেন্ড বেডরুমের। আর এটাই হচ্ছে মাস্টার বেডরুম, অ্যাটাচ টয়লেট আছে এর সঙ্গে। আর এই দেখুন অসাধারণ একটা ভিউ পেয়ে যাচ্ছেন আপনি এই জানলা থেকে, দারুণ একটা ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এবং এই জানলার সাইড থেকেও যে মেট্রো লাইনটা গেছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। আর এটা দুদিকে যেহেতু উইন্ডো রয়েছে, এই দিকে একটা বিগ সাইজের উইন্ডো অর্থাৎ ফ্রেঞ্চ উইন্ডো, ইউরোপিয়ান স্টাইলের উইন্ডো এইদিকে একটা পেয়ে যাচ্ছেন, আর এই দিকেও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ যথেষ্টই এয়ারি এবং খোলামেলা এই ফ্ল্যাটটি। আর যথারীতি ওপরে ফল সিলিং করা রয়েছে, অর্থাৎ টোটাল ফ্ল্যাটটিতেই কিন্তু ফল সিলিং রয়েছে। আর এর সঙ্গে অ্যাটাচ টয়লেট, সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এটাতেও আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঙ্গিং কোমোড, এদিকে একটা ছোট্ট বেসিন, আর এদিকে গিজারের পয়েন্ট, শাওয়ার, সমস্ত কিছুই কিন্তু আপনি অ্যাটাচ টয়লেটে পেয়ে যাচ্ছেন। এবং খুব ছোটোখাটোর মধ্যে স্কোয়ার একটা ভালো কিন্তু দারুণ একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন, একদম কনজেস্টেড নয়, খুব ভালো একটা অ্যাটাচ টয়লেট কিন্তু আপনি এই রুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই রুমের যে সাইজ আছে সেটা নর্মালি আপনার রয়েছে 12x9, 12x9-এর একটু লম্বাটে টাইপের রুম এটা। 12x9-এর এই রুমটি আপনি পেয়ে যাচ্ছেন। চলে এসেছি ছাদে। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা কন্টিনিউ করুন, এমন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো এই ছাদ থেকে, অবাক হয়ে যাবেন, জাস্ট অবাক হয়ে যাবেন। নিউ টাউনে এর আগে এই টাইপের লোকেশান আপনারা কোনো দিন দেখেননি। আমি বলছি, আপনি একদম হরপ করে বলতে পারি এই ধরনের লোকেশান, এত সুন্দর লোকেশানে ফ্ল্যাট এর আগে দেখা সম্ভবই হয়নি আপনাদের। আমার চ্যানেলে তো বিশেষত নয়, আজকে দেখাচ্ছি, অবশ্যই কন্টিনিউ করুন, করলেই দেখতে পাবেন। দেখুন আমি ছাদে প্রবেশ করলাম, ছাদে প্রবেশ করার পরেই আমি যদি বাঁদিকটায় চলে যাই, এই হচ্ছে ছাদ। আর দেখুন এখানে একটা পার্ক হচ্ছে, যেটার নাম হচ্ছে মিউজিক পার্ক, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ছোট ছোট কটেজ মতো করা রয়েছে, একটা ওয়াটার বডি রয়েছে, এটা হচ্ছে মিউজিক পার্ক। তো একটা পার্ক আপনাদেরকে দেখালাম, এটাই কিন্তু শেষ নয়, এরপরেও আরও আছে, দেখতে থাকুন।
আর দেখুন ছাদের উপরে সুন্দর ফুল গাছ লাগানো আছে, খুব সুন্দর লাগছে ছাদটা। আর ছাদে দেখতেই পাচ্ছেন নিচে টাইলস দেওয়া রয়েছে, অর্থাৎ হিট নামার চান্স একদমই কিন্তু নেই বললেই চলে। 99% কিন্তু হিট আপনি পাবেন না, কারণ একটা ওপরে দেখতে পাচ্ছেন যে টাইলস রয়েছে এবং নিচে যে ফ্ল্যাটটি দেখালাম আপনাদেরকে 4th ফ্লোরে, সেই ফ্ল্যাটে কিন্তু টোটাল ফ্ল্যাটটি রয়েছে আপনার ফল সিলিং করা। তাহলে দুটো প্রোটেকশান পাচ্ছেন আপনার গরম থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে না সরি 3টে প্রোটেকশান পাচ্ছেন। কিভাবে সেটা একবার বুঝিয়ে দিই। আপনি এই যে পাচ্ছেন এখানে টাইলস পাচ্ছেন একদম ছাদের ওপরে, ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি ফল সিলিং। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যদি ফ্ল্যাট এয়ারই হয়, সব দিক খোলা থাকে, প্রচুর জানলা দরজা থাকে, হাওয়া যদি খেলে তাহলে কিন্তু গরমটা স্টে করে না, তাহলে ফ্ল্যাটের মধ্যে কিন্তু গরম একদমই থাকে না। তো আপনারা যারা 4th ফ্লোর মাথায় একটা সেট করে রেখেছেন, 4th ফ্লোর মানেই গরম হবে, 4th ফ্লোরটা সবসময়ের জন্য হিট হবে, এটা কিন্তু ঠিক নয় এই ধারণাটা। কারণ এই ফ্ল্যাটটি দেখার পরে সেই ধারণাটা আমারও চলে গেছে। কারণ ওপরে আপনি পেয়ে যাচ্ছেন টাইলস, ভিতরে পেয়ে যাচ্ছেন ফল সিলিং, এছাড়াও পুরো ফ্ল্যাটটি এয়ারি, যার জন্যে একদমই গরম হবে না। আর যেটা বলছিলাম, অসাধারণ ফ্ল্যাট কেন এবং এত সুন্দর লোকেশান কেন, এর আগে কেন এই ধরনের ফ্ল্যাট আপনারা দেখেননি সেটাই আমি বলে দিই। প্রথমে দেখালাম মিউজিক পার্ক, আর এবার দেখুন এই হচ্ছে ইকো পার্ক। দেখতে পাচ্ছেন ওপরে যে এই গম্বুজটা দেখে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, এটা হচ্ছে ইকো পার্ক টোটালটাই। আর ওই দূরে কিন্তু লেকটাও দেখা যাচ্ছে এখান থেকে, জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু আমাদের কাছে তো পাখির চোখ আছে, পাখির চোখ দিয়ে দেখুন আমরা কোন লোকেশানে দাঁড়িয়ে আছি। আমরা টোটাল এই ছাদ থেকে আমরা কিন্তু পাশের যে ইকো পার্কের যে ভিউ সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। তো আপনারা দেখেই বুঝতে পারবেন কোন লোকেশানে আমরা দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে মেট্রো, এখান থেকে 100 মিটারও হবে না, জাস্ট হাত যদি এইভাবে বাড়িয়ে দিই তাহলেই আমি মেট্রো ধরতে পারবো। ঠিক এরকম একটা ফিল কিন্তু এই ছাদের ওপর দাঁড়িয়ে আপনার হবে। এখান থেকে যখন মেট্রোটা যাবে তখন কেমন লাগবে দেখতে, এটা একবার আপনি ইমাজিন করুন। তো এত ভালো লোকেশানে এর আগেও আমি দেখিয়েছি কিছু ফ্ল্যাট, মেট্রো ভিউ বা মেট্রো লাইন, কিন্তু এত কাছে সত্যিই দেখাইনি। একটা অসাধারণ ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখালাম। আর এরপরে বাজেট, যেটা ফ্ল্যাটের বাজেট, সেটা শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন। একটুখানি ধৈর্য ধরে বসুন, বাজেটটা বলি, তাহলেই আর দেরি না করে আপনারা অবশ্যই আসবেন এই ফ্ল্যাটটি দেখতে। একটু শুনতে থাকুন, দেখতে থাকুন। আর ফ্ল্যাটের চারিদিকটা একবার আপনাদের দেখিয়ে দিই। খুব সুন্দর একটা ছাদ, খোলামেলা চারিদিকে পেয়ে যাচ্ছেন, আর ছাদ থেকে অসাধারণ ভিউ। আপনি আছেন 4th ফ্লোরে, টপ ফ্লোরে। তো তাড়াহুড়ো করে শনি রবিবার এলে ইকো পার্কে ছোটাছুটি করে লাইনে দাঁড়িয়ে, বিশাল বড় একটা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। এখানে বসে ইকো পার্ক আপনি উপভোগ করুন। সন্ধেবেলা যখন লাইটগুলো জ্বলবে সেটা দেখতেও অসাধারণ লাগবে। আপনার ফ্যামিলি ফ্রেন্ড থেকে আরম্ভ করে আপনার কলিগ বা আপনার ফ্যামিলির আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে আসুন, এই ভিউটা দেখান। আর সবাইকে বলুন আমি এমন একটা জায়গায় ফ্ল্যাট নিয়েছি যে আমি ছাদ থেকে ইকো পার্ক দেখি, আমি ছাদ থেকেই মিউজিক পার্ক দেখি। এটা কিন্তু আপনি বলতে পারবেন আপনার আত্মীয় স্বজন, আপনার কলিগ, আপনার ফ্যামিলি ফ্রেন্ড যারা আছে সবাইকে। আর এই ছাদের ওপরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার লিফটের ঘর, লিফটের এরিয়া। আর এদিকে আছে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে। আর এই দিকটাতেও ছাদের এই পোর্শনটাতেও আপনি আসতে পারেন। আর এই দিকটা বাঁ দিকটায় দাঁড়ালে পুরো আপনি আমাদের যে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর পুরো ভিউ কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। আর আইফেল টাওয়ার দেখতে পাচ্ছেন, কলকাতাতে দাঁড়িয়ে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, ভাবুন একবার। আপনারা সবাই জানেন এটা তো ইকো পার্কেই আছে, তো সেটা কিন্তু দেখতে পাচ্ছে না। এইবার যেটা সবাই অপেক্ষা করে আছেন, ধৈর্য ধরে আমার বকবকানি শুনছেন, তো সেটা একবার আপনাদের এবার যেটা বলার সেটা হচ্ছে প্রাইস কি আছে। এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন এত ভালো একটা লোকেশানে, এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন মাত্র 52 লাখসে। 52 লাখসের একটা দারুণ 2 BHK আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর দেরি করবেন না, আমার স্ক্রিনে উপরে দেওয়া যে নাম্বারটা রয়েছে ইমিডিয়েট কল করুন, অফিসের নাম্বারে কল করে ইমিডিয়েট ভিজিট করুন। ভিজিট করে যদি ভালো লাগে অবশ্যই বুকিং করে নিন। তো আজকের মতো এখানেই শেষ করব। আর যাওয়ার আগে যেটা সবসময় আমি বলি, অবশ্যই করে নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। প্রপার্টি দেখার জন্য, ভালো ভালো প্রপার্টি সার্চ করার জন্য, ভালো লোকেশানে প্রপার্টি দেখার জন্য, কম দামে ভালো প্রপার্টি দেখার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন।
আর অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।